আমাদের বাড়িতে একজন আসতে চলেছে, কে আসবে সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? আর যে আসবে ভাই মারার হুমকিও দিয়েছিল, তোমরা জানো কম বেশি। সত্যি কথা বলছি, যে কালে এই ব্যাপারে কি করবো আমি জানি, তুমি বলো কি করবো, তুমি বলো কি করবো। তুমি ওকে মেরেছো তো? ঠিক করেছো। সো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস, আজকের ভ্লগটা টাইটেল টেলার থাম্বনেল দেখে বুঝতে পারছো কি টপিকে হবে। হ্যাঁ গাইস, আমাদের বাড়িতে একজন আসতে চলেছে, কে আসবে সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? আর যে আসবে ভাই মারার হুমকিও দিয়েছিল, তোমরা জানো কম বেশি, তো আমি আর পুরোটা বলছি না, ইন্ট্রো দেখে বুঝে গেছো। কিন্তু সে আসার আগে আমরা এখন যাব কোথায় জানো? আমরা এখন যাব কি করতে? বরগাছিয়ায় যাব। বরগাছি যাব শপিং করতে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার কিছু কেনার আছে, তো কিনতে যাব। এবারে চিন্তা হচ্ছে যে আমরা যাওয়ার পর ওনা এসে যাই, কারণ এসে গেলে ভাই মজাটা আসবে না, কারণ আমার যে রাগ তোমাদেরকে দেখাতে পারবো না। ওটাও যদি আসে ফিরে চলে যাবে। তো চলো এখন যাই বরগাছিয়ায় কেনাকাটা করার জন্য, বাট এখন যাবো না, একটুখানি পরে বেরোবো, ঠিক আছে? আমরা ওকে ওখানে গিয়েও ফোন করবো, যদি আসে ওদের ঘরের পাশাপাশি ঘর, ওখানে গিয়ে আমি ওকে এত মারবো ওখানে লোকের সামনে, পাবলিকের সামনে মারবো। তোমরা দেখো, সত্যি বলতে যা হবে আজকে তোমাদেরকে সবটাই ভিডিওতে দেখাবো, কিন্তু তার আগে আমরা যে শপিংটা বাকি আছে, কারণ তোমরা কম বেশি অনেকেই জানো আমরা যাচ্ছি দার্জিলিং, আর দার্জিলিংয়ে যাওয়ার জন্য সোয়েটারের প্রয়োজন ভাই, সেটা নেই আমার, আছে কিন্তু আমার ওইসব পছন্দ না, আমি জ্যাকেট টাইপের নেবো। যাই হোক, চলো বরগাছি যাওয়া যাক। মানে গাইস, ঠান্ডা ঠান্ডা পড়ছে বলে মানে বিকাল টাইপের হয়েছে, সেই জন্য সোয়েটারটা পরে নিয়েছি। আর এখানে রিফা রেডি হচ্ছে, ঠিক আছে, ও রেডি হয়ে যাক, তারপর দেন আমরা যাবো বরগাছিয়ায় গিয়ে আমার জ্যাকেট নেবার আছে আর টুপি ফুপি নেবো, মানে অনেক কিছু নেবার আছে, বাট আজকে সব কিছু নেবো না আর বেশি কিছু কিনবো না, কারণ দার্জিলিংয়ে যেহেতু যাচ্ছি, দার্জিলিংয়ে অনেক কিছু পাওয়া যায়, ওখান থেকে নেবো। কিন্তু এইসব কেনাকাটা না মাথা থেকে পুরো আউট হয়ে গেছে। তার কারণ কি বলো তো, যে আসবে যার কথা বললাম তার নিয়ে আমি বেশি টেনশন করছি। যাই হোক, চলে যাওয়া যাক। তুমি রেডি হলে? চলো চলো জলদি রেডি হও। A few moments later. গাইস, সত্যি বলতে কি বলতো, এখন এসছিল ওরা, ঠিক আছে, অনেক কিছু ঘটে গেছে, তাই তো? মানে সেগুলো আমি এসে তোমাদেরকে দেখাচ্ছি। আগে বরগাছিয়ায় চলে দেখো, ওয়েদারের অবস্থা খারাপ, সন্ধ্যা হয়ে এসছে, তো আগে কেনাকাটাটা করে নিয়েছি, তারপর তোমাদেরকে সেই পার্টটা দেখাচ্ছি। ভাই তোমরা দেখলে তোমাদের দিল হাটকা হয়ে যাবে, ঠিক আছে, জিনিসটা এমন ঘটেছে। তুমি ওকে মেরেছো তো? ঠিক করেছো। যাই হোক, এসে দেখাচ্ছি তোমাদেরকে। মানে গাইস, ব্যাপারটা হচ্ছে বরগাছিয়ায় কেনাকাটা তো করতে এসেছি, এখানে মানে ব্যাগ নেওয়া হবে, ঠিক আছে, মায়ের জন্য একটা ব্যাগ নিতে হবে আগে। তো রিফা পছন্দ করছে। কিরকম ব্যাগ নেবে তুমি? এটা এরকমই বলেছে না এরকম বলেছে? এটা ছোট করা আছে, এরকম ধরনের ভালো আছে, সাইজটা একটু বড় লাগছে। কি বলছো তাহলে, গোলাপিটা নেবে? হ্যাঁ হ্যাঁ, মায়ের পছন্দ হবে তো? হ্যাঁ। গাইস, পছন্দ হয়েছে, যাই হোক, ভালো লাগছে। দেখি তোমার হাতে দিয়ে ধরো কেমন লাগছে। ঠিক আছে, তোমাকে ভালো লাগছে মানে মাকেও ভালো লাগছে। মানে গাইস, ব্যাপারটা হয়েছে এখানে রিফার জন্য হাত মোজা নেওয়া হয়েছে, আর এখানে টুপি নেওয়া হচ্ছে। দেখো কোনটা পছন্দ হয়, দেখো যেটা তোমার ভালো লাগবে সেটাই নাও। এইগুলো কিন্তু ভালো লাগছে। ভালো লাগছে তো এগুলো? হ্যাঁ হ্যাঁ, বলছো দুটোই নিয়ে নেবে? কার কার? মা আমার। তাহলে নিয়ে নাও, দুটোই নিয়ে নাও। ব্যাপারটা হচ্ছে ওখান থেকে টুপি মোজা সব নেওয়া হয়ে গেছে, দেখি। আর এখানে আগে আরেকটা দোকানে এসেছি আমরা। মানে গাইস, ব্যাপারটা হচ্ছে সেবারও এসেছিলাম আমি দাদার দোকানে, তোমরা দেখেছো, আর এখনও আসলাম, কারণ এখন আব্বাকে মানে গিফট করবো আমরা, ঠিক আছে? মানে এটা রিফার প্ল্যান, আমার প্ল্যান না। তোমার তো? হ্যাঁ, আমি গিফট করব। ও বলছে যে আব্বাকে একটা জামা গিফট করো, সেই জন্য দাদার দোকান থেকে জামা নেবো। আর তোমাকে জ্যাকেট আছে তো? মানে বেশি হাইফাই লাগবে না, আমার নর্মালের মধ্যে লাগবে, ঠিক আছে? কম দামি, ঠিক কথা বলেছে, কারণ ভাই আমরা গরিব মানুষ, বেশি দামি আমরা নিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, তুমি আগে আব্বার শার্টটা দেখো, শার্টটা পছন্দ করি। গাইস, এই জামাটা আব্বার জন্য নেওয়া হচ্ছে, ঠিক আছে? আর পছন্দটা কে করেছে? যাই হোক, খারাপ যদি বলে, আব্বা যদি বলে যে না খারাপ বলবে না, পছন্দ হয়ে যাবে। যাই হোক, এবার তুমি আমার না জ্যাকেট দেখাও, বুঝলে? ভালো দেখে জ্যাকেট বের করো, কারণ ভাই দার্জিলিংয়ে যাবো, ঠান্ডাকাল ভাই, ওখানে বরফ। না না, আর জামা দেখাতে হবে না, তুমি এ দেখো আগে, সোয়েটার জ্যাকেটই দেখাও। তুমি কি ধ্যানে পড়লে, তোমার কি লাগবে এখান থেকে কিছু? তোমার লাইক কিছু নেই? গাড়ি নয়, জানো ওই দার্জিলিংয়ে যাবো তো, যেন ঠান্ডাটাকে কভার করা যায়। তো গাইস, ফাইনালি শপিং করা ডান হয়ে গেছে। এই জ্যাকেটটা আমি নিলাম, ঠিক আছে, এই জ্যাকেটটা এখান থেকে নিয়েছি, আর এটার রেট এত সস্তা নিয়েছে, ধারণা করার বাইরে। তবে হ্যাঁ, দাদার কাছে আসবে, আমি বারবার বলছি, যাদের বরগাছিয়া এই বাড়ি, এই ফোনের দোকানের পাশে, ঠিক আছে? কি বললে জায়গাটা আরেকবার বলে দাও। বড়গাছিয়া সন্ধ্যাবাজার খিরিশতলা রোড। খিরিশতলা রোডে দুতলায়। ভাই এত সস্তা জামা প্যান্ট আমি কোথাও পাইনি। এই টুপিটা নিয়েছে আমার থেকে 70 টাকা, মাত্র 70 টাকা। গাইস, তোমরা আগে কমেন্ট করো যে এটা কত টাকা দাম হতে পারে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এটা অনলি 600 টাকা নিয়েছে। দেখো কাপড়টা ভালোভাবে দেখো, হ্যাঁ, মোটা পুরো, ভিতরে মানে স্পঞ্জ টাইপের, নরম টাইপের কিছু একটা আছে, ওপরে নরম,
মাত্র 600 টাকা নিয়েছে। আর আব্বার জন্য এই শার্টটা রিফা পছন্দ করলো, এটা নিয়েছি। এটার দাম নিয়েছে 300 টাকা। আর এমনি নর্মাল জায়গায় শার্ট খুঁজতে যাবে 400-500 এরকম বলবে, এখানে অনলি 300 টাকা নিয়েছে। দেখো কালেকশানও সুন্দর আছে দাদার দোকানে। যাই হোক চলো, আমাদের শপিং ডান হয়ে গেছে। দেন এবারে যাব বাড়ি। আর বাড়ি গিয়ে ডাইরেক্ট কথা বলছি, কারণ দেখো পুরো সন্ধে হয়ে গেছে, আমরা কখন এসেছিলাম তোমরা তো দেখেছো। তো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি শপিং করে। সব শপিং হয়েছে তো হ্যাঁ পুরো কনফার্ম। তাহলে দার্জিলিংয়ে যাওয়ার জন্য আর কিছু লাগবে কি তোমার? না দেখো ভেবে লাও। না গাইস সত্যি বলতে গেলে আমি আমার বউকে সবসময় অফার দিই যে কি লাগবে বল, দিই কি না। হ্যাঁ দেয় আর যেগুলো তুমি চাও আমি তোমাকে কিনে দিই কি না। হ্যাঁ দেয় সেকেন্ড লাগে না, লাগে না সেকেন্ড লাগে না মানে সেকেন্ডও লাগে না, কিনে দিই। যাই হোক আমি একটুখানি বেশি বলে ফেললাম। এই জ্যাকেটটা নিয়ে এসেছিলাম আমি। আর এখানে রিফার টুপি, আমার টুপি, হাত মোজা আছে। বাট আমার একটা জিনিস মিসিং আছে, যেটা হলো হাত মোজা। আমি এখনও কিনে নিই, কারণ ওখানে ভাই আমার হাত মোজার কথা জিজ্ঞাসা করলাম, দাম বলে আমি নিলাম না, কারণ আমি সেভিং করতে পছন্দ করি বেশিরভাগ, ঠিক আছে। একটা হাত মোজা বলছে 170 টাকা। আমি বললাম না, আমি নেবো না, থাক। আর রিফারটা অনেকটা সস্তা নিয়েছে, বাট কিছু বলার নেই। তো গাইস এবার আমি তোমাদেরকে দেখাবো, মানে ওই যে মেয়েটা এসেছিলো আমাদের বাড়িতে, সে কে, তোমরা পুরো ডিটেলসে দেখো আর কি কি ঘটেছে তার সাথে, পুরো সিনটা দেখো, ঠিক আছে। গাইস ব্যাপারটা হয়েছে, আমি বাড়িতে বসছিলাম, ঠিক আছে। আর কয়জন এসছে দেখো আমাদের সাথে দেখা করতে, একবার হাই করে তো সবাই। কোথা থেকে এসছো তোমরা? সীতাপুর থেকে দেখা করতে এসছো। তুমি কিছু বলবে? না হ্যাঁ? আমি আর মানে তোমাকে দেখার জন্য এসছে স্পেশাল ভাবে, অনেক বুঝতে পারছো খুশি। তো? কেমন খুশি বলো তুমি? লাগছে যে আমার মানে বোনগুলো স্কুলে গিয়েছিল, ভাবো স্কুল থেকে দেখা করতে এসছে তোমার সাথে, এটা ভাবো তুমি, তোমার জন্য এসছে, কত ভালোবাসে তোমাকে তারা। এভাবে পাশে থাকো, ঠিক আছে সবাই। তো তোমাদেরকে একটা কথা বলছি গাইজ, যারা দেখা করতে চাও আমাদের বাড়ি আসতে পারো, অসুবিধা নেই, আমরা কোনোদিন বারণ করি না। তবে মেয়ে হলে আসবে, আমি ছেলেদেরকে বাড়িতে অ্যালাউড দিই না। আমার সাথে দেখা করতে আসলে ছেলেরা যদি আসবে, আমার সাথে বাইরে থেকে দেখা করে চলে যেতে পারো। আর মেয়েরা হলে এরকমভাবে ভাই ছাদে চলে আসতে পারো, এই যে দেখা করছে। যাই হোক, ভালো লাগলে এভাবে পাশে থেকো তোমরা সবাই। দেখো সত্যি কথা বলছি, যে কালে এই যে এবারে কি করবো আমি জানি, তুমি বলো কি করবো, তুমি বলো কি করবো। এটা কে বলো তো? এটা হচ্ছে তোমার সাবস্ক্রাইবার, দেখা করতে এসেছে, তোমাকে ভালো। হ্যাঁ আমি তো জানি। ও তুমি জানো? আচ্ছা তোমাদের কেমন লাগলো বলো? আমাদের ভালো লেগেছে, রিফাকে কেমন লাগলো? ভালো লাগলো, আর স্পেশালি বলো আমার বউটাকে কেমন দেখতে, সেটা বলো। অনেক অনেক সুন্দর। শুনেছো? আমি গলে আছি। রোজ রাত্রে আমাকে কি বলে জানো, যখন ভিডিও এডিট করি, বলে ধুর আমার মুখটা বেকার লাগছে, ধুর এই লাগছে সে লাগছে। তোমরা বলো তো বেকার দেখতে, সবাই বলো তো। অনেক সুন্দর, আমাদের কাছে অনেক আর তুমি কি বলছো, আমি একই বলতে চাই, কেমন দেখতে? খুব সুন্দর। আর তোমাদেরকে সত্যি অনেক সুন্দর দেখতে। তুমি বলো কেমন অনেক দেখতে? সুন্দর দেখতে। আর এভাবে সাপোর্ট করা দরকার আছে, সাপোর্ট করো, ভালোবাসতে থেকো, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের সাথে ভালো লাগলো কথা বলে, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, এর সাথে কথা বলে খালি আমার খারাপ লাগলো, ভালো লাগে না, সত্যি ভালো লাগে না তোমার সাথে কথা বলে। তুমি চলে যাও তো। গাইস ব্যাপারটা হচ্ছে, এই বোনগুলো যে দেখা করতে এসেছিল না, আবার রিফার জন্য চুড়ি এনেছে, হাতে পরিয়ে দিচ্ছে, দেখো এইগুলোর কোনো দরকারই ছিল না, ফালতু নিয়ে এসছে। সারা জীবন আমি চুড়ি পরিয়ে আসলাম, আর আজকে এ পড়াচ্ছি এই বোনটা। সাবাস, নতুন বোন হয়ে গেল, দেখে নাও। না না, ওর মনে হচ্ছে লাগছে, কারণ আমার ছোট চুড়ি হলে লাগে। চুড়ির কালারটাও কিন্তু হেবি সুন্দর বেছে এনেছে চয়েস করে, তাই না? সুন্দর লাগছে কিন্তু। থ্যাংক ইউ বলবে না? থ্যাংক ইউ বললে ছোট হয়ে যায়। ছোট পাটা হবে না? তাহলে লাভ ইউ বলে দাও সবাইকে। Love you.